সান্ডা নিয়ে এখন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। সান্ডা কি আদৌ খাওয়া যায়? সান্ডা কি গুইসাপ এক? আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়টি জানবো। প্রথমত আপনাদের বলতে চাই, সান্ডা এবং গুইসাপ দুইটাই কি একই প্রাণী? না, সান্ডা এবং গুইসাপের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আমরা বাংলাদেশিটাকে গুইসাপ বলি, এটি একটি সাপ প্রজাতির প্রাণী। এটা পোকামাকড়, মুরগি থেকে ধরে বিভিন্ন মাংসাশী প্রাণী খেয়ে থাকে। অপরদিকে সান্ডা কিন্তু একটি তৃণভোজী প্রাণী, সে শুধুমাত্র শাক, সবজি, ঘাস এগুলো খেয়ে থাকে। এবং আপনি গুইসাপের দিকে তাকালে দেখবেন তার লেজটা কিন্তু একদমই প্লেন। আর সান্ডার ক্ষেত্রে যেটা দফ আমরা বলি, হাদিসের ভাষায় যেটা দফ বলা হয়, সেটা কিন্তু লেজের মধ্যে খাঁচকাটা একটি প্রলেপ আছে। এখান থেকে বোঝা যাচ্ছে সান্ডা এবং গুইসাপ কিন্তু আলাদা, এবং সান্ডা খাওয়া জায়েজ, গুইসাপ কিন্তু খাওয়া জায়েজ নয়। এবং সান্ডা পাওয়া যায় বা দপ পাওয়া যায় মরুভূমিতে, এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। এবং বাংলাদেশের যে গুইসাপ, এটা কিন্তু মরুভূমিতে হয় না। আশা করি সান্ডা এবং গুইসাপের মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। এখন এই সান্ডা খাওয়া কি আসলেই জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সান্ডা খেয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা বা দফ খাননি। তার কাছে খাবার দেওয়া হয়েছিল, তিনি একে অপছন্দ করেছিলেন, কিন্তু তার সামনে সাহাবীরা খেয়েছেন, তিনি নিষেধ করেনি। এর মানে দফ খাওয়া বা সান্ডা খাওয়া কিন্তু বৈধ। আসলে আমরা বিস্তারিত আলেমদের নিকট থেকে জেনে নিই। আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ এগুলোতে দব পাওয়া যায় না। এই হাদিস অনেকে বুঝেনি, তাদের জেহালতের কারণে, তাদের মূর্খামির কারণে গুইসাপকে দব বলেছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে দব খাওয়া হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছানো হয়েছে খাওয়ার জন্য। খেতে বসছেন সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সবাই দব সান্ডা খাচ্ছেন, দব খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি। ভাই সান্ডা একে রান্না করে পেশ করা হলো, আল্লাহ রসুল বললেন না, আমাকে ভালো লাগে না, এটা আমার অরুচি। তাই বলে তিনি হাত উঠিয়ে নিলেন। পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন, এটা কি হারাম? তখন আল্লাহ রসুল বললেন, না, আমি হারাম বলি না, তবে আমার রুচিতে হয় না, আমি এটা খাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত দিবেন, গিয়ে দেখলেন যে এটা এই লেজার ফ্রাই করা সান্ডা। তিনি হাত দিয়ে হাত আবার উঠে নিয়ে আসলেন, খেলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, এই দব, এই সান্ডা খাওয়া কি হারাম? হারাম না। আমাদের এলাকায়, আমাদের বাড়িতে, আমাদের সোসাইটিতে, আমাদের পরিবার, আমরা এটা খেতে অভ্যস্ত নই। আমরা এটা করে সময় খাইনি, আমাদের পরিবারে এরকম খাবার, এই জিনিসটা খাওয়া হয়নি। তো আর দেখতেও তো একটু কেমন লাগে। ওনার যেহেতু খাওয়া হয়নি পরিবারে আগে থেকে, ওনার কাছে ওনার রুচিতে আসছিল না। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে রুচি হলে কেউ সান্ডা খেতে পারে, দফ খেতে পারে, আর রুচি না হলে কেউ খাবে না, কিন্তু এটাকে হারাম বলার সুযোগ নেই। সান্ডা অবশ্যই হালাল, আপনার যদি রুচিতে আসে আপনি খেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।